পদত্যাগের পর এনুমারেশন ফর্ম জমা দিতে আজ দুবরাজপুর ব্লক আধিকারিকের দপ্তরে হাজির হন এলাকার বেশ কয়েকজন বিএলও। গতকাল বিএলও পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দুবরাজপুর ব্লকের বিএলওদের একাংশ। তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার পরও অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগের ভিত্তিতে তারা পদত্যাগ করেন। বিএলওরা জানান, নির্ধারিত কাজ শেষ হয়ে যাওয়ার পর এবং বর্ধিত সময়সীমাও পেরিয়ে যাওয়ায় এনুমারেশন ফর্ম নিজেদের দায়িত্বে রাখা আর সম্ভব নয়। সে কারণে আজ ফর্ম জমা দিতে ব্লক দপ্তরে আসেন তাঁরা। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় বিডিও অফিসে কেউ ফর্ম গ্রহণ করেননি। ঠিক সেই মুহূর্তে দুবরাজপুর বিডিও অফিস পরিদর্শনে আসেন বীরভূম জেলা শাসক শ্রী ধবল জৈন। জেলা শাসককে কাছে পেয়ে তার সঙ্গে দেখা করেন বিএলওরা। কথা বলেন জেলা শাসকের সাথে। জেলা শাসকের সাথে কথা বলার পরে সিদ্ধান্ত বদলান বিএলওরা। জেলা শাসকের কাছে আশ্বাস মেলায় আপাতত ফর্ম নিজের কাছেই রেখে দপ্তর থেকে ফিরে যান বিএলওরা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলা শাসক। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। মূলত কালকে আপনারা জানেন, আপনারাও ছিলেন, যে বিএলওদের বেশ কিছু মৌলিক প্রশ্ন ছিল, সেগুলো সদুত্তর কিন্তু বিএলওরা পায়নি। মূলত 11 তারিখ যে এনুমারেশন ফর্ম সংক্রান্ত যে কাজকর্ম, সেটা শেষ হয়ে যাওয়ার পরেও সেই ফর্মগুলো জমা নেওয়ার কোনো তাগিদ আমরা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আপনারা জানেন যে এই ফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ফর্মগুলো মানে ওই এনুমারেশন ফর্ম কালেক্টের যে লাস্ট ডেট অর্থাৎ 11 তারিখ, সেটা পেরিয়ে যাওয়ার পরেও বিএলওদের কাছে থাকা মানে তাদের কাছে একটা হিউজ রেসপন্সিবিলিটি থেকে যাওয়া। সেই জন্য আমাদের দাবি ছিল যে এই ফর্মগুলো অনতিবিলম্বে প্রশাসন বা ইলেকশন কমিশন জমা নিক। কিন্তু আমরা দেখলাম যে তারা এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। সেই জন্য আজকে আমরা অনেকেই এসেছিলাম, সকল বিএলওরাই এসেছিল, তারা তাদের ফর্ম নিয়ে এসেছিল। কিন্তু আজকেও একই জিনিস আমরা দেখতে পেলাম। আমরা যখন নির্বাচন অফিসে ঢুকলাম, সেখানে কেউ ছিলেন না ফর্ম জমা নেওয়ার জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন জনের সাথে যোগাযোগ করি, কিন্তু দেখতে পেলাম কেউই কিন্তু এই রেসপন্সিবিলিটি নিতে রাজি হয়নি। পরবর্তীকালে যখন আমরা ডিএম স্যার এসেছিলেন, ডিএম স্যারের সাথে আমরা দেখা করলাম, কথা বললাম। তিনি প্রথমেই আশ্বস্ত করেছেন যে এই সংক্রান্ত কোনো নির্দেশ তাদের ওপর মহল থেকে এখনো এসে পৌঁছায়নি যে কিভাবে এই ফর্মগুলো জমা নেওয়া হবে বা কবে জমা নেওয়া হবে। তিনি আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই তারা এই ব্যাপারটা আলোচনা করে বিএলওদেরকে জানিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি দুবরাজপুরে যে বিএলওরা কাজ করেছে, তাদের কাজ দেখে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে দুবরাজপুরে বিএলওরা যেভাবে নিখুঁত কাজ করেছে, সেই কাজ জেলা জুড়ে কোথাও হয়নি। তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং বিএলও যারা রয়েছেন, যে প্রতিনিধিরা রয়েছেন, যারা গেছিলেন, সকলেই কিন্তু ডিএম স্যারের ওপর ভরসা রেখেছেন। তারা ডিএম স্যারের কথাই আশ্বস্ত হয়েছেন এবং আমরা আরও কিছুদিন এই ফর্মগুলো নিজেদের কাছে রাখবো এবং তারপরে আবার আমরা ব্লক অফিসে এসে সেই ফর্মগুলো জমা দেওয়ার আমরা তাগিদ করব। আমাদের কাছে এই ফর্মগুলো রাখা মানে এত এত লোকের ধরুন দায়িত্ব। এই ফর্ম যদি আমাদের কাছ থেকে কোনো রকম মিসিং হয় বা কোনো রকম ডিস্ট্রয় হয়, তাহলে তার সমস্ত দায় দায়িত্ব আমাদের উপর বর্তায়। আমরা যেহেতু কাজ সম্পন্ন করে ফেলেছি, ডেটও এক্সটেনশন ডেটও আমরা পার করে ফেলেছি, আর আমাদের কাছে বর্ধিত ডেটও নেই, অতএব এটা আমাদের কাছে রাখার আর কোনো যৌক্তিকতা নেই। আমাদের কাজ 100% সম্পন্ন। আমরা এই ফর্ম এবারে জমা দেওয়ার জন্য প্রস্তুত। তাই আমরা বলছিলাম যে অনতিবিলম্বে এই ফর্ম যেন আমাদের কাছ থেকে জমা নিয়ে নেওয়া। আমরা এসেছিলাম, ওনারা বললেন যে আমরা এখনো পর্যন্ত প্রস্তুত হইনি। জেলা শাসক সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন যে যত দ্রুততার সাথে সম্ভব এই ফর্ম আমরা জমা নেওয়ার ব্যবস্থা করব এবং আপনাদেরকে ব্লক অফিস থেকে এবং সবকিছু থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস উনি দিয়ে গিয়েছেন। এবং পরবর্তী ক্ষেত্রে আধিকারিক পর্যায়ে আমরা যাতে কোনো অসুবিধায় না পড়ি সেই ব্যবস্থাও উনি দেখবেন। আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমরা জেলা শাসকের কাছে প্রথমে বিডিওর কাছে এসেছিলাম, তারপর জেলা শাসকের কাছে গেলাম, ওনাকে বললাম যে আমাদের এই সমস্ত ফর্ম এবার জমা নেওয়া হোক। তো জেলা শাসক আমার দিকে আশ্বস্ত দিল যে আমরা এখনো সম্পূর্ণ তৈরি হয় নাই, যখন আমাদের কাছে আমরা সম্পূর্ণ তৈরি হব তখন এই ফর্মগুলো আপনাদের কাছ থেকে জমা নিয়ে নেব। হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এসে জমা দিতে পারি নাই, সিও অফিসে কেউ নেই, তাই আমরা এই বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর ডিএম সাহেব এলো,
তারপর ডিএম সাহেবের কিছুক্ষণ পর আমার দিকে ডাক করলো, আমরা গেলাম, ডিএম সাহেবের কাছে সমস্ত আমরা বললাম। এবার উনি আমার দিকে আশ্বস্ত করলেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মগুলো জমা নেব।